বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন করে স্পোর্টসের দ্বিতীয় সেমিফাইনাল খেলা বাগেরহাট জেলা পর্যায়ে বাগেরহাট সদর বনাম বাগেরহাট সদর বনাম শরণখোলা উপজেলা, সেই লড়াইটা চলছে এই মুহূর্তে। যাচ্ছেন, বল ক্লিয়ার করে দিলেন চমৎকারভাবে, বল ক্লিয়ার করে দিলেন। হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যেও খেলা চলছে নতুন করে স্পোর্টসে। শরণখোলা এই মুহূর্তে কর্নার কিক লাভ করলেন। এই মুহূর্তে সরাসরি রেফারি বিধি সংকেত কি দেখালেন? হ্যাঁ, জার্সিটা খুলে নেওয়ার কথা বলছেন। এক মিনিট অতিক্রান্ত ইতিমধ্যে হয়ে গিয়েছে। গোলরক্ষকের গ্লোভস এই মুহূর্তে বল চলে গেল টাচ লাইনের বাইরে। ফ্রি কিক লাভ করলেন রেফারি গাউসুল আজম। এই মুহূর্তে ফ্রি কিক বাগেরহাট সদর এর অনুকূলে। সরাসরি গোলরক্ষকের দারুণ সেভ। দুই দলের খেলোয়াড়রা পরিষ্কার সময় উজ্জ্বল সম্ভাবনা তৈরি করতে পারছেন, গোল হওয়ার কোনো সম্ভাবনাই তৈরি করতে পারে। বাকি চেষ্টা করেছিল গোল ছিল বল, খেলা শুরু করলো বাগেরহাট সদর লাল জার্সি, নীল জার্সিতে রয়েছে শরণখোলা উপজেলা। চমৎকার একটি গোল দেখেছিলাম।
থেকে জাদুকারি গোল মনে হচ্ছে এবার একটি গোল দেখেছিলাম সেটা আবার বাচ্চায় যেতে হবে সদর দলের অনুকূলে যারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চমৎকার দূর থেকে একেবারে ডিজিটালের খেলার সত্যি অসাধারণ এই দুটি দল কিন্তু দুটি দলের শক্ত প্রতিপক্ষ লম্বা আছে তাদের সত্যি একসাথে খেলোয়াড়রা অল আউট করছে অনেকটা বুঝি আছে ভাইয়ে 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 দ্বিতীয় কথা এই ম্যাচে ভারত টাকা রয়েছে এখনো যদি পরিপূর্ণ বিভাগ করতে না আসলে ছোট করে পাল্টা আসতে না শরণখোলা উপজেলা এই মুহূর্তে আক্রমণে বাগেরহাট সদর দেখা যাক বাগেরহাট সদর মেরেছেন সরাসরি ওই শরণখোলার গোলরক্ষকের গ্লোভসে বল। আপনি আপনার মাথা তুলে দেবেন বললেন আমার মনে হচ্ছে এই ম্যাচটি অপরিচিত যারা সরাসরি বাগেরহাট সদর গোলরক্ষকের গোলরক্ষে একটি সুবর্ণ সুযোগ মিস করলেন কাউন্টার অ্যাটাকে শরণখোলা চমৎকার ট্যাকেল আবারও এবারে ক্লিয়ার করে দিলেন। একটাও দেয় না এখন পর্যন্ত ফলাফল শরণখোলা 0 বাগেরহাট সদর 0। এবারে ফ্রি কিক, রেফারি গাউসুল আজম। দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি নিয়ে কোন দল মাঠ ছাড়েন। এর মধ্যে শরণখোলা উপজেলার ফ্রি কিক, শরণখোলা উপজেলা। এবারে কিন্তু গোল কিক,
সরি অফসাইড, রেফারি জানিয়ে দিলেন অফসাইড। বাগেরহাট সদরের গোলরক্ষক অফসাইড কিকটি নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত। এখন পর্যন্ত কোনো দল যে কাঙ্ক্ষিত গোলের দেখা, সেই গোলের দেখা কিন্তু পাননি। তোমার মতামত, তোমার এই মুহূর্তে দেখা যাক, থ্রু বল বাড়িয়েছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো। আপনাকে দিয়ে সে খুঁজে নাও পাইতে পারে, আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আপনার এমনি ফ্রি তো চলে, ফ্রি ফেসবুক তো চলে, তাহলে আমি দেন। এটা তার হচ্ছে কপি লিঙ্ক করে পাঠাই দেন, কপি লিঙ্ক করে দিছি, এখন মেসেঞ্জারে দিয়ে পেস্ট করে। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা দেখা যাক, কিন্তু না, ওখানে 35 নম্বর জার্সি পড়তে গেল শরণখোলা, বড় ক্লিয়ার করে দিলেন। দেখা যাক এই মুহূর্তে আবারও যারা এই লাইভটি দেখছেন আপনারা শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। খেলার ফলাফল 0-0, দুই দলই কিন্তু কোনো দল গোলের দেখা পাননি। এই মুহূর্তে আক্রমণে শরণখোলা, দেখা যাক আবারও কিন্তু ওখানে দেখা যাক একেবারে ক্লিয়ার করে দিলেন একেবারে। আক্রমণে আবারও বাগেরহাট সদর, চমৎকার ট্যাকেল এই মুহূর্তে শরণখোলার। আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাগেরহাট জেলা স্টেডিয়াম মাঠে। সদর উপজেলা বাগেরহাট বনাম শরণখোলা উপজেলা।
দুই দলই কিন্তু চমৎকার ফুটবল খেলছেন। এখন পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। এই মুহূর্তে আক্রমণে দেখা যাক চমৎকার বাইসাইকেল কিক এই মুহূর্তে। ওহো সিয়াম আবারও দেখা যাক জটলার ভিতরে ক্লিয়ার করে দিলেন ওখানে। আবারও ব্যাক বলি, এবার সিয়াম ক্লিয়ার করে দিলেন। সরাসরি গোল রক্ষকের গ্লোভসে। এবং লাইভটি যারা দেখছেন শেয়ার করে দিন যাতে করে সকলে দেখতে পারেন এবং আজকের এই খেলাটি আপনারা উপভোগ যারা করছেন। এই মুহূর্তে দেখা যাক জাহিদুল ইসলাম সুমন, আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই। আসলাম হোসেন ফরাজি, কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে বাগেরহাট জেলা স্টেডিয়াম মাঠ, বাগেরহাট জেলার একেবারে সদর উপজেলায় অনুষ্ঠিত, বাগেরহাট সদর উপজেলায় বাগেরহাট জেলা স্টেডিয়াম মাঠ। প্রথমার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। প্রথমার্ধের খেলা এখন অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাক এই মুহূর্তে আক্রমণে শরণখোলা যাওয়ার চেষ্টা ছিল আবারও বাগেরহাট সদর। দূর থেকে দূরপাল্লার শট সরাসরি গোলরক্ষকের গ্লোভসে। এখন পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। বাগেরহাট সদর উপজেলা 0, শরণখোলা উপজেলা 0। আবারও দেখা যাক এই মুহূর্তে চমৎকার একটি সুযোগ ছিল বাগেরহাট সদর, কিন্তু ব্যর্থ। বাগেরহাটের অবস্থা খুবই ভালো, এখন আবহাওয়া অনেকটাই সুন্দর হয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, কিন্তু সেই বৃষ্টি থেমে গিয়েছে এখন, তার জন্যই কিন্তু খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। নতুন করে স্পোর্টস এই মুহূর্তে আক্রমণে বাগেরহাট সদর, কিন্তু না, ডিফেন্ডার ক্লিয়ার করে দিলেন। আবার রবিও সেখান থেকে চমৎকারভাবে প্লেসিং শট। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু না। বাগেরহাটের অবস্থা এখন আবহাওয়া খুবই সুন্দর এবং দেখা যাক এই মুহূর্তে খেলার ফলাফল 0-0। দুই দলের কেউই এখন পর্যন্ত গোল দিতে পারেনি।
এই মুহূর্তে ফ্রি কিক। শরণখোলার একজন ডিফেন্ডার তিনি এই ফাউল করেছেন, তার জন্য ফ্রি কিক। দেখা যাক এই ফ্রি কিক থেকে বাগেরহাট সদর গোল করতে পারেন কিনা। বাগেরহাট সদর রয়েছেন লাল জার্সিতে, নীল জার্সিতে রয়েছে শরণখোলা। এবারে কিন্তু একটি চমৎকার সুযোগ ছিল, কিন্তু হিউম্যানলে বাধা পড়ে কর্নার কিক। চলন্ত বলে কিন্তু একের পর এক দিকে রক্ষণভাগের খেলোয়াড়রা সমস্ত আক্রমণ করিয়া রেখেছে। তাদের সবের গতির আক্রমণ রাজধানীর বাইরে শরীরটাকে ভাসিয়ে দিয়েছিল। একের পর একবার ওই ফুল দলের আক্রমণ, আর একবার কিন্তু ওই লাল জাতীয় দলের আক্রমণ। সম্ভাবনা আছে, করতে পারবেন না, অথবা কিন্তু চাপ ধরে নিতে পারবেন। খেলার ফলাফল 0, বাগেরহাট সদর উপজেলা 0, শরণখোলা উপজেলা 0। সরাসরি গোলরক্ষকের গলফে এবারে কোথায় মারলেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রো। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে গোল সংখ্যা 0-0।
প্রথমার্ধের খেলা এই মুহূর্তে শেষ। তবে তার আগে এই প্রথম থেকে মধ্যবিরোধী দলকে দর্শকদের বক্তব্য সম্পূর্ণ হয়েছে, দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দলের কোচ বেল্লাল হোসেন, তিনি বুটের ফিতা কিন্তু বেঁধে দিচ্ছেন একজন খেলোয়াড়ের। এটাই আসলে একজন কোচের মনোভাব, দেখা যাক এই মুহূর্তে। এবং আমরা দেখতে পাচ্ছি 3 জন রেফারি আজকের যারা পরিচালনা করছেন এই খেলাটি। এই পাশে রয়েছে শরণখোলা উপজেলা, এই পাশে রয়েছে বাগেরহাট সদর উপজেলা। সুযোগ তো পাবি না, এই নাই। শেয়ার দিত এই হচ্ছে সদর উপজেলা। তারাও চমৎকার ফুটবল খেলছেন, হোম গ্রাউন্ড বলাই চলে। সদর উপজেলার জন্য যেটা বাড়তি অ্যাডভান্টেজ বয়ে আনবে। এবং একই পাশে রয়েছে শরণখোলা উপজেলা, তারা এই মুহূর্তে প্ল্যান সাজিয়ে নিচ্ছেন। ওই বেল্লাল হোসেন যিনি কোচের দায়িত্বে রয়েছেন, তারা প্ল্যান সাজিয়ে নিচ্ছেন দ্বিতীয়ার্ধে কীভাবে গেমের টার্নিং পয়েন্ট হয়, অর্থাৎ গোল দিয়ে এগিয়ে যেতে পারেন। অর্থাৎ এখন পর্যন্ত খেলার ফলাফল শরণখোলা 0, বাগেরহাট সদর উপজেলা 0।
দ্বিতীয়ার্ধে খেলা এখন শুরু হবে। সরাসরি গোল পোস্টে মারলেন, কিন্তু কোনো ধরনের বিপদ নেই এই মুহূর্তে। আবারও বাগেরহাট সদরের গোলরক্ষক এবারে কিন্তু রেফারি ফ্ল্যাগ উঠিয়ে জানিয়ে দিলেন থ্রো বাগেরহাট সদরের অনুকূলে। সরাসরি গোল মুখে মেরেছিলেন, কিন্তু কোনো বিপদ নয়। যারা লাইভে যুক্ত আছেন সবাই শেয়ার দিয়ে লাইভটি শরণখোলাবাসীর সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। মেরা ভালোই খেলা। এই মুহূর্তে থ্রো নিউজ জোন ফেসবুক পেজ। এই মুহূর্তে একটি বাগেরহাট সদরের সুযোগ ছিল, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। আবারও দেখা যাক, এই মুহূর্তে আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে। এবারে কিন্তু ফাউল থ্রো শরণখোলা উপজেলার অনুকূলে থ্রো। হ্যাঁ, ওখানে একজন খেলোয়াড় সম্ভবত আহত, এবং আমরা দেখতে পাচ্ছি দলের সহপাঠী হিসেবে কাজ করছেন ওই তালহা, যিনি কাফালবাড়ি থেকে এসেছেন, দলের সাথেই রয়েছেন। একটু সরলে এই বিষয়টা দেখা যাবে। এই মুহূর্তে আবারও দেখা যাক,
এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেননি, দেখা যাক। গোলমুখে মেরেছিলেন কিন্তু কোনো বিপদ নয়। এই মুহূর্তে চমৎকার হেড দিয়ে ক্লিয়ার করে দিলেন। আবারও ব্যাক বলি, দেখা যাক। জটলা কিন্তু চলছে। এই মুহূর্তে গোলের একটি সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগকে গোল দিতে ব্যর্থ হলেন। এই মুহূর্তে কর্নার কিক শরণখোলা উপজেলার বাগেরহাট সদর উপজেলার অনুকূলে। বাসায় জানি কোন জায়গায়? সোনারতলা পূর্বাস পাশে বসছি। আচ্ছা, বড় কোন ক্লাসে? এই মুহূর্তে গোলরক্ষক ভালো সেভ দিচ্ছেন, কিন্তু শরণখোলার গোলরক্ষক ভালো ভালো সেভ কিন্তু তিনি দিয়েই যাচ্ছেন। ওইখানে আবারও দেখা যাক এই মুহূর্তে আবারও আক্রমণ দেওয়ার চেষ্টা। এই মুহূর্তে দেখা যাক, ক্লিয়ার করে দিলেন শরণখোলার একজন খেলোয়াড়। বল চলে গেল টাচ লাইনের বাইরে। যোগ্য মানুষের যোগ্য স্থান, কেননা বয়সভিত্তিক খেলায় শরণখোলার খুবই কম সংখ্যক বাড়ি কিন্তু সেমিফাইনাল আসতে পেরেছেন, এবং এটির কৃতিত্ব দিতে হবে বেলাল হোসেনকে। এই মুহূর্তে সেমিফাইনালের দ্বিতীয় খেলা চলছে, এবং শরণখোলা যদি এই খেলায় জয়লাভ করতে পারেন তাহলে কিন্তু ফাইনালে চলে যাবেন, এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসাবে পাওয়া যাবে বাগেরহাট পৌরসভাকে। পৌরসভা খেলা ভিডিও করতে ভাই লাইভ করছিলাম আমার ইসে, তোমার টাইবিকার লাইভ করছিলাম, টাইবিকারের ভিডিও করছি, কিন্তু পুরোটুকু না না ফেসবুকে। ফেসবুকে তোমার ফোন আছে সাথে? হ্যাঁ ফোন আছে সাথে? না নিউজ জোন লিখে সাইড দিয়ে ফেলবে। নিউজ জোন, জোন বল চলে গেল টাচ লাইনের বাইরে। স্যামসাং কি ফোন ভাই? স্যামসাং এই মুহূর্তে কিন্তু একটি গোলরক্ষকের ভুলে কিন্তু তিনি নিজেই আহত। একটি গোল খেয়ে বসতে পারতেন শরণখোলা, কিন্তু না, কোনো বিপদ নয়। খেলার ফলাফল শরণখোলা 0, বাগেরহাট সদর 0।
দেখে দাও ভাই। এই মিছি ভাই কি দেখবে ভাই? নাম কি ভাই? নিউজ জোন। নিউজ ফলোয়ার কত ভাই আপনাদের? আপনি আমার আড়িতে দুই একটা ভিডিওতে লাইক দিলে ভাই আমি খাওয়া তোমার আইডি নাম সম্পর্কে ভাই নিচে নিচে তো বেশি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা নিচে যাই হ্যাঁ দাঁড়াও এক মিনিট। জিম ভাই ডান কই এ ভাই ভাই এই মুহূর্তে কিন্তু শরণখোলা কিন্তু ব্যাকফুটে পড়ে গেল 1-0 গোলে। 1-0 গোলে এগিয়ে গেল কিন্তু বাগেরহাট সদর উপজেলা। এক 1-0 গোলে এই মুহূর্তে এগিয়ে গেল বাগেরহাট সদর উপজেলা। কঠিন ব্যাকফুটে পড়ে গেল কিন্তু শরণখোলা। গোল করার পরেও কিন্তু হলুদ কার্ড দেখতে হলো খেলোয়াড়কে, কেননা জার্সি খুলে ফেলার জন্য। এই মুহূর্তে একজন খেলোয়াড় কিছুটা আহত শরণখোলার। 1-0 গোলে এগিয়ে গেল কিন্তু ওই বাগেরহাট সদর।
সুযোগ কিন্তু বারবার এখন করে নিচ্ছেন বাগেরহাট সদর উপজেলা। একটি গোল দেওয়ার পরে কিন্তু অনেকটাই আক্রমণাত্মক ফুটবলই খেলছেন এখন থেকে। বাগেরহাট সদর 1, শরণখোলা উপজেলা 0। এই মুহূর্তে কর্নার কিক। একজন খেলোয়াড়ের পরিবর্তন। ওখানে একজন প্লেয়ার কিছুটা আহত। খেলার কিন্তু একেবারে শেষ পর্যায়ে। খেলার ফলাফল শরণখোলা 0, বাগেরহাট সদর 1। শরণখোলা নীল জার্সি, লাল জার্সিতে রয়েছে বাগেরহাট সদর।
আবার বল চলে গেল গোল লাইনের বাইরে। আরে ভাই একটা বেলা লাগি কত বাগেরহাট সদর 1, শরণখোলা 0। দুইজনেই ছিলেন অফ সাইডে। দেখা যাক এই মুহূর্তে এবারে কিন্তু ফ্রি কিক লাভ করলেন শরণখোলা, ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক। ভালোই জায়গা থেকে পেয়েছেন ফ্রি কিকটি। এই ফ্রি কিক থেকে কাজটা করে নিতে পারেন কিনা দেখা যাক। কানে লাল কার্ড দেবে, ফাইনাল খেলতে পারবে না, হলুদ কার্ড দেবে। Oke, Bulkian Sendis. Kota Baskeda. রেড কার্ড, ওই বাগেরহাট সদরের খেলোয়াড়কে রেড কার্ড দেখিয়ে দিলেন। দুটি হলুদ কার্ড, তার জন্য রেড কার্ড দেখলেন বাগেরহাট সদরের একজন খেলোয়াড়। এই মুহূর্তে ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক লাভ করলেন শরণখোলা।
বেশি নাই। দেখা যাক ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক। শরণখোলা এই ফ্রি কিক গোলবারে গেলে দেখা যাক, এবারে কিন্তু একেবারে গোলরক্ষকের হাতে গিয়ে পড়লো। গোলরক্ষক কিছু মনেই করলেন না, নিজের আয়ত্তে লুফে নিলেন। 1-0 গোলে এগিয়ে এই মুহূর্তে শরণখোলা উপজেলা। তারা কিন্তু ব্যাকফুটে এবং 1-0 গোলে এগিয়ে রয়েছে সদর উপজেলা বাগেরহাট। দেখা যাক এই মুহূর্তে থ্র 2 মিনিট সম্ভবত এর টাইম দেওয়া হয়েছে আসলে নাকি। এই মুহূর্তে দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা মেরেছিলেন, শেষ সময়ের সুযোগ কাজে লাগাতে পারবেন কিনা শরণখোলা, ইতিহাস রচিত করতে পারবেন কিনা শরণখোলা, দেখা যাক। বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রো, সরি কর্নার, গোল কিক লাভ করলেন শরণখোলা। খেলার একেবারে শেষ পর্যায়ে বাগেরহাট সদর কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে শেষ মুহূর্তের খেলা। এবারে কিন্তু চমৎকার একটি শট ছিল, কিন্তু ভারে লেগে প্রতিহত হলো। বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক। সদর উপজেলা শরণখোলাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছেন। পরাজিত হলো শরণখোলা। বাগেরহাট সদর উপজেলা এবং বাগেরহাট পৌরসভা ফাইনালে। বাগেরহাট সদর উপজেলা এবং বাগেরহাট পৌরসভা তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। খেলা শেষ,
বাগেরহাট সদর উপজেলা 1-0 গোলে জয়লাভ করেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউজ জোনের পাশে থাকবেন।